সর্বাঙ্গাসনকে অনেকেই থাইরয়েডের আসন বলে ছোট করে ফেলে। আমার কাছে সর্বাঙ্গাসন মূলত মধ্যাকর্ষণের সঙ্গে শরীরের সম্পর্ককে কিছুক্ষণের জন্য উল্টে দেওয়া একটি বিজ্ঞান। কিছু বিষয় নিজের ভাষায় বলছি শুনবেন। সারাদিন মধ্যাকর্ষণের বিরুদ্ধে পা থেকে রক্ত ও লসিকাকে উপরে তুলতে হয়। সর্বাঙ্গাসনে শরীর উল্টে হওয়ায় এই কাজটা কিছুটা সহজ হয়। ফলে পায়ে ভারী ভাব, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ক্লান্তি বা হালকা ফোলা কম অনুভূত হয়। ঘাড়ের কাছে করোটিড সাইনাস নামে একটি অংশ আছে যা রক্তচাপের পরিবর্তন অনুভব করে। সর্বাঙ্গাসনে সেখানে চাপের ধরন বদলায়। অনেকের ক্ষেত্রে এর ফলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হতে পারে, তাই আসন শেষে মানসিক শান্তি অনুভূত হয়। সর্বাঙ্গাসনে বক্ষপিঞ্জরের গতিবিধি একটু সীমিত হয়, ফলে অনেকেই অজান্তেই ধীর ও গভীর শ্বাস নিতে শুরু করেন। এতে শ্বাস প্রশ্বাসের দক্ষতা ও স্নায়বিক প্রশান্তি বেড়ে যায়। এই আসনে শরীরকে সোজা রেখার মধ্যে রাখতে হয়। সামান্য অসাবধান হলেই ভারসাম্য নষ্ট হয়। তাই এটি শুধু শারীরিক আসন নয়, প্রোপ্রিওসেপশন, যেটাকে আমরা শরীরের অবস্থান সম্পর্কে মস্তিষ্কের সচেতনতা বলি, এটা বৃদ্ধিরও একটি চমৎকার অনুশীলন। এই সর্বাঙ্গাসন আমরা সাধারণত চলাফেরা করে শরীরকে অনুভব করি। সর্বাঙ্গাসনে স্থির থেকে শরীরকে অনুভব করতে হয়। স্নায়ুবিজ্ঞানের ভাষায় এটি ইন্টারোসেপশন, নিজের ভেতরের অনুভূতি উপলব্ধি করা, সেই জিনিসটাকে উন্নত করতে সাহায্য করে। সর্বাঙ্গাসনের সবচেয়ে বড় উপকারিতা হলো থাইরয়েড, রক্ত সঞ্চালন বা অন্য কোনো অঙ্গ নয়, বরং এটি মানুষকে কয়েক মিনিটের জন্য পৃথিবীকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়। শরীর উল্টো হয়, আর অনেক সময় চিন্তা ভাবনাও একটু বদলে যায়। যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নেই, গ্লুকোমা, রেটিনার সমস্যা আছে বা ঘাড়ে গুরুতর স্পন্ডলাইটিস, তাদের ক্ষেত্রে এই আসন বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া একদমই করা উচিত নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ॐ नमः शिवाय।